বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা মেয়ে শিল্পী হবে এটা খুব ভাবা সহজ ছিল না। চারুকলায় যখন ভর্তি হয়েছিলাম, যেটা একাডেমিক, তো একাডেমিক শিক্ষাটা হলো যে আমাদেরকে ওনারা একটা বোধ এবং রুচিটা তৈরি করার কিছু পথ দেখান। হ্যাঁ, সেই পথটা আপনি কিভাবে দেখবেন, আরেকজন কিভাবে দেখবে তার আমি অনেক সময় পরবর্তীতে আমি যখন শিক্ষকতা করেছি, আমি বলেছি যে তোমার আধারটা, পাত্রটা ঠিক থাকতে হবে। যা কিছু শিক্ষক দিচ্ছেন প্রকৃতির, সেটা যেন তুমি ধরে রাখতে পারো। প্রথম ব্যাচ ছাপচিত্র মাধ্যমে, যেখানে আমি শিক্ষক হিসাবে পেলাম বাংলাদেশের ছাপচিত্রের জনক শ্রদ্ধেয় শফিউদ্দিন আহমেদ এবং শ্রদ্ধেয় মোহাম্মদ কিবরিয়া এবং শ্রদ্ধেয় আবুল বার কালমি স্যারকে, শ্রদ্ধেয় সোমনাথ ধর, শ্রদ্ধেয় সনৎ কর এবং শ্রদ্ধেয় লালু প্রসাদ শাহ। এদের যে আমি পেলাম, এদের মাধ্যমে আসলে আমার আরও শিল্পী হয়ে ওঠা। এবং শান্তিনিকেতন আমাকে একটা অসাধারণ জিনিস দিয়েছে, যেটা একদম প্রকৃতির সাথে একাত্ম হয়ে একটা আশ্রমে। একসময় শুনেছি যে ওখানে ওরা স্যান্ডেলও পরতেন না, খালি পায়ে পুরো শান্তিনিকেতনে ওরা পদচারণা করে কাজ করতেন। এবং নেচার আমাকে প্রচণ্ড ইনফ্লুয়েন্স করে। আমার ছাত্রীদের আমি দেখি যে ওদের হতে ইন্টারভিউ আমি সবকিছু বলতে পারবো না, এটা একটা স্বল্প পরিসর, এবং কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওদের বাধাগ্রস্ততা আরও বেশি। পরিবেশ পরিস্থিতি, রাজনীতি, অর্থনীতি সবকিছু মিলে যেন একটা ধর্মীয় বাধা নিষেধ, নানা রকম ট্যাবু আমার মনে ওদেরকে যেন আরও আড়ষ্ট করে তুলছে। তবে একটা জিনিস হলো যে এটা মানুষের সহজাত একটা প্রবৃত্তি। আপনাকে যত কঠিন করে দিবে পরিস্থিতি, আপনি ততটাই সেটাকে ভাঙার জন্য মরিয়া হয়ে যাবেন। কারণ আমার মনে হয় জীবন বদলায়, জীবনের গল্প বদলায়, সময় বদলায়, পরিস্থিতি বদলায়। সো আমি ওই একই একটা জিনিস নিয়ে আমার কাছে তখন এটা মনোটোনাস লাগে। মধ্যবিত্ত সিঙ্গেল মায়ের একটা এবং কর্মজীবী মায়ের কথা আমি এই ছবিগুলিতে বলছি এবং বলেছি, এটা আমি এখনো করি। তো মাটা বাসে ঝুলে যাচ্ছে, একদম দাঁত মুখ খিচে, এবং তার সাথে তার মেয়ে আছে এবং বাসের প্যাসেঞ্জার। এখানে আমি মাকেই কান্ডারি দেখিয়েছি, মধ্যবিত্ত একটা মা। তা আমি যেমন বলি যে ম্যাডোনা ইজ মাই লাভ, ম্যাডোনা ইজ মাই কান্ট্রি, ম্যাডোনা ইজ মাই ডটার, ম্যাডোনা ইজ ঢাকা, ম্যাডোনা ইজ লটস অফ পসিবিলিটি। খুব একটা পজিটিভ বার্তা আমার জন্য, এবং অনেক আনন্দের, খুশি এবং অনেক সম্ভাবনা দেখতে পেলাম যে বাংলাদেশের একটা ম্যাগাজিন, শোকেস ম্যাগাজিন, এবং তারা তাদের 10 বছর পূর্তি উপলক্ষে শিল্পীদের নিয়ে, আমি শিল্পীদের অংশটা বলি, শিল্পীদের নিয়ে তারা কাজ করছে, এবং 10 জন শিল্পীর কথা তারা বলছে। তো এইভাবেই আসলে না প্রতি মুহূর্তে আমি সম্ভাবনা দেখি এবং উজ্জীবিত হই যে না কিছু হবে। তো সেই কারণে আমি এই শোকেস ম্যাগাজিনকে আমার খুবই সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই।